ললি আর আমি একই বয়সী, একই বাড়ির, একসাথেই বড় হয়েছি, একই ক্লাসে পড়তাম, ছোটোর থেকে একসাথেই বড় হচ্ছি। ললি বরাবরই ছোটোর থেকে ভালো পড়াশুনো করে, ভালো রেজাল্ট করে, ক্লাসে ফার্স্ট বয়, ভালো পড়াশুনো করে তাই ক্লাস ফার্স্ট হয়েছে। আর আমার পড়াশুনো ভালো লাগতো না, আমাকে পড়াশুনো করতে একটু ভালো লাগতো না, আমার ভালো নম্বর আসতো না, স্কুলে যেতাম না। আমার মা সবসময় বলতো গু খা, ললির গু খা, ডেকে ডেকে গু খাওয়াতো, সকাল সন্ধে কোনো টাইম বাদ দিত না, বলতো গু খা, ললির গু খা। ললিকে ডাকতো আয় ললি, আয় একটু হেগে দিয়ে যা আমাদের ঘরে, মুনু গু খাবে। এরকম করে সহ্য করে থেকেছি। ললি বড় হলাম, গু খেয়ে খেয়ে বড় হলাম। খাবার কম, গু খেয়েছি বেশি। খাবার কম খেয়েছি, গু খেয়েছি বেশি। হ্যাঁ, এরকম সহ্য ধৈর্য ধরে রয়েছি। বড় হলো, আমিও বড় হলাম, ললিও বড় হলো। ললি বিদেশে গেল, বিদেশে চাকরি পেল, তখন আর ধরে কি? ললির মায়ের সে কি গরব, দেশের কথা কম, গ্রামের কথা কম, বিদেশের কথা বেশি বলতো। বিদেশে এটা, বিদেশে ওটা, বিদেশে সেটা। ললি এটা কিনেছে, ললি বাড়ি কিনেছে, ললি গাড়ি কিনেছে, ললি হেলিকপ্টার কিনেছে, লাস্টে তো হেলিকপ্টারও কিনে নিল, ফ্লাইটও কিনে নিল, সব কিছু কিনে নিল। ললির যখন সময় হয় তখনই চলে আসে, ললি আমার যখন সময় পায় তখনই চলে আসে হেলিকপ্টারে করে, নিজের হেলিকপ্টার, কে বাধা দিবে, নিজেই চলে আসে। এইভাবে এইভাবে তখন আমার মা বলতে ছাড়েনি আমাকে, গু খা, দেখি একটু দেখ, গু খা ললি একটু গু খা। সে তখন জেঠিমা, মানে আমি জেঠিমা নয়, আমি বিদেশি জেঠিমা বলতাম, বিদেশেরই কথা বলতো বেশি, দেশের কম বিদেশের বেশি। এই করে আমি তখনও ঘরেই আছি আমি তখন, কিছু করি নাই। ললি চাকরি করছে, বিদেশে চাকরি করছে, এটা সেটা ওটা কিনছে, ললির মাকে দিচ্ছে, আমি তো কিছু করি নাই। আমার মা বলতো গু খা। ললি যখন ছুটিতে আসতো, ঘরকে যখন ছুটিতে আসতো, তখন বলতাম ললি, তখন আমাকে বলতো ললি বলবি না, ললি বলবি না, একদম বড় হয়েছি আমি এখন। বলছি কেন, আমি ছোটোর থেকে তো ললি বলেই এসেছি, কেন ললি বলবো না, কী বলবো? বলছি লোকনাথ বলবি, ললির ভালো নাম লোকনাথ। বলছি লোকনাথ বলে ডাকবি। বলছি ঠিক আছে, লোকনাথ দা বলে ডাকবো। ঠিক আছে, লোকনাথ দা বলেই ডাকলাম। ললি আবার ছুটি থেকে বিদেশ চলে গেল। ললির মায়ের সে কী গরব, কী গরব, গরবে গরব। এই করতে সময় কাটলো, ধৈর্য ধরে রয়েছি আমি ধৈর্য ছাড়ি না, ধৈর্য ধরে রয়েছি। ললির মায়ের বয়স হলো, ললির মাকে অসুস্থ হলো, সেবা শুশ্রূষা করলাম, তখনও গরব করে যাচ্ছে। মরতে যাবে তখনও গরব করে যাচ্ছে। ললিকে ফোন দিলাম, ললি আয় রে, তোর মায়ের শরীর খারাপ, আয় রে তুই। ললি বলছে আমি আসতে পারবো না, আমি মিটিংয়ে ব্যস্ত আছি, তোরা দেখ, আমি অনলাইনে পয়সা পাঠিয়ে দিচ্ছি, তোরা দেখ। তাই করলাম, ললির মাকে সেবা শুশ্রূষা করে ভালো করলাম। আবার ললির মায়ের শরীর খারাপ হলো, আবার একদম যাই অবস্থা। ললিকে ফোন করলাম, আয় রে ললি, তোর মা আর বাঁচবেন রে। ললির মা তখন জ্ঞান হারিয়ে ফেলেছে, ভোম বকছে, আমাকে বলছে ললি। আমি বলছি আমি ললি নয় গো, আমি ললি নয় গো, আমি মুনু গো। বলছে না ললি ললি ললি, ললি ললি করে পটল তুললো। ললিকে ফোন করলাম, তোর মা মরে গেছে রে, আয় রে। বলছে না আমি এখন যেতে পারবো না, আমি ব্যস্ত আছি, আমি এখন কাজে ব্যস্ত আছি, আমি যেতে পারবো না, আমি পয়সা পাঠিয়ে দিচ্ছি, তুই মুখে আগুন দিয়ে দে, তুই সব কাজ করে দে, আমি যেতে পারবো না। তখন আমার মা বুঝেছে, হ্যাঁ বন্ধুরা, তখন আমার মা বুঝেছে।